জনগণের পাওয়ার হাউস। আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি আমি ক্ষমতার মায়া করি না, আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা। আপনাদের তো একজনই আছেন যিনি হাইকোর্টে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে টাকা খেয়ে তাদের চাকরিও নস্যাৎ করে দেন। 26,000 টিচারের চাকরিও হঠাৎ করে বাতিল করে দেয়। ওবিসি রিজার্ভেশনও আপনারা এই সমস্ত মামলা করে বাতিল করে দেন। একবারও ভাবলেন না এই লোকগুলো কোথায় যাবে? ছাত্রছাত্রীরা আমাদের বন্ধু নয়। তার মানে কি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাদের খাচ্ছেন তারাও কিন্তু নতুন যৌবন। তখন ভাবনাটা আসে না। পুলিশ মন্ত্রীর কোনো লজ্জা আছেনি? পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না বলেছেন পুলিশ মন্ত্রী কোনো লজ্জা আছেনি? উনি পরশুদিন গোলমাল করিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন। বিনীত গোয়েলকে কাস্টডিতে নেন। ডাক্তার বন্টির গাড়িটা কোথায় গেল? অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? বিনীত গোয়েল 1:30টায় ঢুকেছিল, 4:30টায় বেরিয়েছে। এতক্ষণ ওখানে কি করছিল? তার গতিবিধি না হোক। বলছি প্রধান বিচারপতি বলেছে আরজি কোর্ট বন্ধ করে দেওয়া উচিত। যা বলেছেন সব জানি, আমি পিটিশনার। আমার লয়ার সকালবেলায় ফোন পেয়েছেন, তারা আমার লয়ার হাইকোর্টে উপস্থিত থাকেন। আমার লয়ার উপস্থিত ছিলেন, সৌম্য মজুমদার উপস্থিত ছিলেন, বিল্লদল ভট্টাচার্য ভার্চুয়ালি ছিলেন। আধা সামরিক বাহিনী এই মুহূর্তে আরজি কোর্টে মোতায়েন করা অত্যন্ত জরুরি। ইতিমধ্যে চিত্র দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র। আজকেও আমার লয়ার পয়েন্ট আউট করেছেন, পরের হিয়ারিং এ বিবেচনা করবেন বলেছেন। সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত। খুব প্যানিকের মধ্যে আছে। যেভাবে হোস্টেলের কার্নিস বেয়ে ওঠা হয়েছে, মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিকড অবস্থায় আছে। আপনি জানেন আরজিকর থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন? এরা কারা? এরা ইএনটিকে ভেঙেছে, এমার্জেন্সি ভেঙেছে, ওষুধ লুট করেছে কত জানেন? কাদের পাঠিয়েছিল ওখানে? তৃণমূল ওষুধ লুট করেছে। বাংলাদেশের গণভবনের ছবিটা এখানে হয়েছে। কারা করেছে? নির্দিষ্ট যদি বলেন কারা করেছে? তৃণমূল, অতীন ঘোষ, রাজু সেন সোনমারা জানে। ছবিগুলো তো কথা বলছে। জানি উল্টা কে? বেল গেছে কাশীপুরে কে? ওরা নারায়ণ গোস্বামী কাঁধে হাত দিয়ে ছেলেটা কে? অশোকনগর থেকে কারা এসেছিল? ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, ডানলপ থেকে ট্রাকে, অসংখ্য ট্রাকে এসছে। টিটাগড় থেকে লোক নিয়ে এসছে, সব চিহ্নিত। আমি আপনাকে 100টা নাম ছবি ঠিকানা দিই। মহিলার মোর্চাকে পুরো আটকে দেওয়া হলো, 140 সেখানে এগোতে দেওয়া হলো না। 144 জারি করা হলো। কেন্দ্রীয় নেতৃত্ব তারাও এসেছিলেন। দিল্লি থেকে এসেছিলেন। এটা তো আমরা অভ্যস্ত। আমি অন্তত 75 বার কোর্টে গেছি। এটা আজকেও করেছে, ভবিষ্যতেও করেছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং পশ্চিমবঙ্গের মানুষের কোনো বাক স্বাধীনতা নেই। এর সলিউশন একটাই, হাজার হাজার লোককে নিয়ে রাস্তায় নামতে হবে, যাতে পুলিশ ছুটে পালায়। রাষ্ট্রের বলার জন্য খুব কষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী বলছিলেন, বিজেপির নেতা, হ্যাঁ আমি বলেছি, আবার বলছি, বিনীত গোয়েল রাষ্ট্রে। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ গ্রেট স্টেট, এ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন।
মন্দিরের ভেতরে মা দুর্গার রক্তাক্ত সারা বাংলার মাটিতে মেয়েদের রক্ত পড়ে, সেটা কেউ দেখতে পাচ্ছে না। আজকে আরজি করে ঘটনা ঘটেছে, কাল মেডিকেল কলেজে ঘটবে, কেউ বিচার পাবে না যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে। তাই আমরা সবাই চাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ওনার পদত্যাগ চাই, এটাই আমাদের মূল দাবি। হ্যাঁ, অপদার্থ ওই প্রিন্সিপালের এক্ষুনি পদত্যাগ, সন্দীপ ঘোষের এক্ষুনি পদত্যাগ করা উচিত। কোন কলেজে উনি যাতে আর কোথাও প্রিন্সিপাল বা কিছু না হতে পারেন সেইটা দেখা উচিত, সেটা আমাদের বেঙ্গলের সমস্ত মানুষকে দেখতে হবে। মুখ্যমন্ত্রী তো প্রমোশন দিচ্ছে। মুখ্যমন্ত্রী প্রমোশন দেবে। মুখ্যমন্ত্রী এর আগে পাকসির ঘটনাকে, কামদুনির ঘটনাকে ছোট ঘটনা বলেছে, ছোট ঘটনা বলেছে। আনিস খান এখনো বিচার পায়নি, এখনো স্বপ্নদ্বীপের বিচার পায়নি। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, মুখ্যমন্ত্রীর হাঁটু কাটছে, পুরো তৃণমূল প্রশাসনের হাঁটু কাটছে, সবার হাঁটু কাটছে। ওই মন্ত্রী সবার গোটা পদত্যাগ চাই, আমাদের এটাই দাবি। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি, তার মধ্যে শ্রীলেখা মিত্র। সরি, আরে ঘন ধান্যে পুষ্পে ভরা, আপনি ছাড়ুন তো দিদি। আপনি অনেক নাটক করেন জানেন, আপনি ওই সিরিয়ালের 21শে জুলাই ওই সাদা জামা কাপড়, চোখে সানগ্লাস পরিয়ে অনেক নাটক, অনেক কিছু করেছেন। আমি জানি আমার এরপরে আরো আপনারা খারাপ অবস্থা করবেন, এমনিতেই করেছেন, আরো করবেন আমি জানি। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি, তার মধ্যে শ্রীলেখা মিত্র। সরি। সুতরাং এই কন্যাশ্রীর যে টাকাটা আপনারা খরচা করছেন, এই 85,000 টাকা যারা ক্লাবে দিচ্ছেন দুর্গাপুজোর জন্য, মাটির দুর্গাপুজো, আর এখানকার মেয়েরা কেউ দুর্গা বলছি না, সাধারণ মেয়ে একজন, তার কোনো সিকিউরিটি নেই, সে তার মানে একটা হোম বলা যায়, বাড়ি আর একটা বাড়ি, ওয়ার্ক, যেখানে সে থাকে, যেখানে সে কাজ করছে, সেইখানে তার কোনো নিরাপত্তা নেই। আপনি কি কন্যাশ্রী করছেন? ওই টাকা আপনি হসপিটালে একটু কিছু করুন না, এই তদন্ত করে আসল ইয়েকে বার করুন না। আপনার দলের হলেও আপনি একটা এক্সাম্পল তৈরি করুন না, যে আপনার দলের কোনো লোক হলেও, আমি এখানে দলমত জানি না, আমার দলের লোক হলেও আমি চাই তার শাস্তি হোক, এটা বলতে পারছেন না। আপনি ধনধান্যে করছেন, আর আপনারা ঠিক করছেন একজন বাবা মায়ের মেয়ের দাম 10 লাখ টাকা। টাকা দিলেই হয়ে গেল দিদি, বাবা মা শান্ত হয়ে যাবে। এর থেকে হাস্যস্কর, এর থেকে মানে রাজনৈতিক বাচালতা এবং রাজনৈতিক ছেলে মানুষই আর কিছু হতে পারবে বলে মনে করি না। নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে, অদ্ভুত ব্যাপার। এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন। আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন, একটা কার্ডবোর্ড তৈরি করুন, সেখানটায় দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন, কারণ প্রতিবাদটা আপনার বিরুদ্ধে। আপনার রাজ্য ব্যর্থ, আপনার পুলিশ ব্যর্থ, আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে ধর্ষণ এবং খুন হয়েছে, সবটা আপনার ব্যর্থতা, কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী। বড় অদ্ভুত, আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে। আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক, দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলছি। এইসব ভণ্ডামি বাংলার মানুষ দেখছে দিদি ভাই, এ ভণ্ডামি দেখছে। আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধীদের, তার মানেটা হচ্ছে খোকাবাবুর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। খোকাবাবু মানছে না, আপনারা দেখছেন না খোকাবাবুকে কোনো ময়দানে মিছিল মিটিং এ দেখতে পাচ্ছেন না নিশ্চয় আপনারা। তার মানেটা কি? দূরত্ব তৈরি হচ্ছে, এটা তো স্পষ্ট প্রমাণ। তার জন্য তৃণমূলের মধ্যে বিক্ষোভ তৈরি হচ্ছে। সবাই কি মানবে এটা যে তাদের ঘরের মা বোনেদের উপরে এই ধরনের অত্যাচার হোক? এটা মানবে? আমরা তো মানুষ রে ভাই, যে যাই রাজনীতি করি না কেন। লক্ষ্মীর ভান্ডার আমাদেরই পয়সা নিয়ে আমাদেরকে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি নিজের পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হয় না, আমাদেরই টাকা নিয়ে আমাদের দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে চালু আছে।